ভিয়েতনামের শান্ত সুন্দর এক শহর দানাং। এটি ভিয়েতনামের পঞ্চম বৃহত্তম শহর। হান নদীর তীরে দক্ষিণ চীন সাগর উপকূলে অবস্থিত এই শহরটি। এটি ভিয়েতনামের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক বন্দর শহর। এই অঞ্চলটি নানা প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। দানাং শহর থেকে 6 কিলোমিটার পূর্বে দর্শনীয় মেঘে সমুদ্র সৈকত ভিয়েতনামের জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর একটি। এছাড়া শহরের খুব কাছেই রয়েছে নন নুক বিচ নামে আরও একটি সৈকত। এটিও বিশ্বের সুন্দরতম সমুদ্র সৈকতগুলোর একটি। সাদা বালুময় সৈকতে সূর্য স্নান, মাছ ধরা ও সার্ফিং এর জন্য সৈকতগুলো পর্যটকদের জন্য এক আদর্শ স্থান। দানাং শহরের 25 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বিস্তৃত এক সমুদ্র উপত্যকা বা না হিলস। সমুদ্র পৃষ্ঠ থেকে 1487 মিটার উচ্চতায় এই উপত্যকা অবস্থিত। দুপাশে পাথুরে পাহাড়ি ঘন সবুজ বন, পাশ দিয়ে বয়ে চলা খরস্রোতা নদী। বিংশ শতকের শুরুর দিকে এ অঞ্চলে ফরাসি উপনিবেশ গড়ে উঠেছিল। ফরাসি আমলে বানা হিলস ছিল একটি পাহাড়ি স্টেশন। এ সময় অনেক ফরাসিরা এখানে তাদের বসতি গড়ে তোলে। ফরাসি স্থাপত্যে তৈরি প্রাচীন ক্যাথেড্রাল, মধ্যযুগের বেশ কয়েকটি পুরনো দুর্গ বানা হিলসকে এক অন্য মাত্রা দিয়েছে। বানা হিলসের মূল আকর্ষণ সোনালী সেতু। এই দৃষ্টিনন্দন সেতুটি ঘন পাহাড়ি জঙ্গলের মধ্যে নির্মিত হয়েছে। সেতুর দুপাশ থেকে দুটি বিশালাকার পাথরের হাত যেন সেতুটিকে আঁকড়ে ধরে আছে। গোল্ডেন ব্রিজ নামে পরিচিতি পেলেও স্থানীয়দের কাছে সেতুটি কাও ভ্যাং নামে পরিচিত। সেতুটি সমুদ্র পৃষ্ঠ থেকে 1000 মিটার উচ্চতায় স্থাপিত। 150 মিটার দীর্ঘ সেতুটি পাশাপাশি দুইটি পাহাড়কে সংযুক্ত করেছে। সর্পিল আকারের আঁকাবাঁকা সেতুটি দূর থেকে দেখলে মনে হতে পারে বৃহৎ দুটি হাতে যেন একটি সোনালী রশি ধরা আছে। সেতুর উপর যখন সূর্যের আলো পড়ে তখন সেতুটি সোনালী রঙে ঝলমল করে ওঠে। দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে 2018 সালের জুন মাসে সেতুটি উন্মুক্ত করে দেয়া হয়। তারপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেতুটিকে নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়। স্থাপত্য শিল্পটি দেশ বিদেশের পর্যটকদের মাঝে এতটা সাড়া ফেলবে তা নিয়ে নির্মাতাদের তেমন ধারণা ছিল না। সেতুর দুপাশের হাত দুটি পাথরের খোদাই করা ভাস্কর্য মনে হলেও আসলে হাতের ডিজাইনটি ইস্পাতের তৈরি। তাতে পাথর আর সিমেন্টের প্রলেপ দেওয়া হয়েছে। পুরো সেতুটি ফাইবার গ্লাস, কংক্রিট ও ইস্পাতের তৈরি। এই সেতুর কাজ শেষ করতে প্রায় 1 বছর সময় লেগেছে, আর তা তৈরিতে প্রায় $2 বিলিয়ন ব্যয় হয়েছে। সোনালী সেতুকে কেন্দ্র করে পর্যটন বিভাগ বানা হিলসকে নতুন করে সাজিয়ে তুলেছে। ফরাসি স্থাপত্য শৈলীর দুর্গ, ক্যাথেড্রাল, বাগান সবকিছুতেই যেন প্রাচীনত্বের ছোঁয়া। অঞ্চলটিতে নিয়মিত পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে। এই বিস্ময় জায়গা নিয়ে স্থাপত্য শিল্পের উপর হাঁটতে হাঁটতে দর্শনার্থীরা পুরো দানাং শহরের দৃশ্য উপভোগ করতে পারেন। সাথে উপরি পাওনা হিসেবে মাথার উপর নীল আকাশে সাদা মেঘের খেলা আর চারপাশের অনন্য সাধারণ প্রাকৃতিক দৃশ্যাবলী দর্শনার্থীদের মুগ্ধ না করে পারে না। সেতুটিতে গাড়ি চলাচলের কোনো ব্যবস্থা রাখা হয়নি। আগত দর্শনার্থীদেরকে পায়ে হেঁটে সেতু পাড়ি দিতে হয়। এ ধরনের সেতু নির্মাণের পেছনের কারণ জানাতে গিয়ে স্থপতি ফু ভিয়েত আনহ জানান যে এই পৃথিবীর ঈশ্বর, এই বিশাল বসুন্ধরা এবং তার সৃষ্টি সম্পর্কিত ধারণা বিষয়ে সেতু নির্মাণের পেছনে কাজ করেছে। সেতুটি নির্মাণের সময় আনহ চেয়েছিলেন সেতুটিকে দেখতে যেন সৃষ্টিকর্তার হাতে ধরা এক সোনালী সুতোর মতো মনে হয়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।